আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ সালাম পাঠালে বরং তার উপর দরুদ পাঠ করা হলে তা তার অবিদিত থাকে না। বরং হাদিসে আছে, আল্লাহর অনেক ফেরেশতা জমিনে বিচরণরত আছেন। উম্মতের সালাম তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পৌঁছে দেন। এমনকি এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সালামের উত্তর দেন। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ আমাকে সালাম পাঠালে আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেবেন যেন আমি তার সালামের উত্তর দিতে পারি। সুনানে আবু দাউদ হাদিস 2041। কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে দরুদ ও সালাম পাঠালে প্রতিদান স্বরূপ আল্লাহ তার উপর 10 বার দয়া করেন। সহিহ মুসলিম হাদিস 408। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিনের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ তাকে 10 বার রহমত করবেন এবং তার 10টি পাপ ক্ষমা করবেন এবং বেহেশতে তার মর্যাদা 10 স্তর বৃদ্ধি করে দেবেন। সুনানে নাসাই হাদিস 1296। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, তার চেহারা জুড়ে ছড়িয়েছিল খুশির আভা। আমরা বললাম, আপনার চেহারায় খুশির আভা দেখছি আল্লাহর রাসূল। তিনি বললেন, আমার কাছে ফেরেশতা এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতিপালক বলেছেন, এটা কি আপনাকে সন্তুষ্ট করবে না যে কেউ আপনার উপর একবার দরুদ পড়লে আমি তাকে 10 বার রহমত করব, আর একবার আপনার উপর শান্তি বর্ষণের প্রার্থনা করলে আমি তার উপর 10 বার শান্তি বর্ষণ করব। সুনানি নাসাই হাদিস 1282। একইভাবে যারা দরুদ পড়ে না তাদের বিষয়ে সতর্কতা জানিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক তার যার সামনে আমার আলোচনা হয় অথচ আমার প্রতি দরুদ পড়ে না। সুনানি তিরমিজি হাদিস 3545। মহানবীর দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃপণ তো সে যার সামনে আমার আলোচনা হয় অথচ আমার প্রতি দরুদ পড়ে না। সুনানে তিরমিজি হাদিস 3546।